আসসালামু আলাইকুম দর্শক, শরিয়া ভিত্তিক ৬ ব্যাংকের অবস্থা এখন আরও খারাপ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন। ইসলামী ধারার ৬টি ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এসব ব্যাংকে যে পরিমাণ আমানত জমা হয়েছে তারা এর চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ বা বিনিয়োগ করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা এসব ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আরও বড় আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় এসব ব্যাংকে জামানত ছাড়াই টাকা ধার দিচ্ছে এবং লেনদেন হিসাব চালু রেখেছে। এ কারণেই মূলত নতুন ঋণ দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। নিয়ন্ত্রণ সংস্থাটি এসব ব্যাংকে ঝুঁকি নিয়ে টাকা ধার দিলেও যথাযথ তদারকি করছে না বলে অভিযোগ আছে। এজন্য সংকটও কাটছে না। ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক রয়েছে 10টি। এর মধ্যে সমস্যায় রয়েছে 6টি। সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইসলামী ধারার 10টি ব্যাংকে গত বছরের ডিসেম্বরের শেষে আমানত ছিল 4,03,850 কোটি টাকা, যা গত মার্চে কমে হয়েছে 3,99,549 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে তাদের আমানত কমেছে 6,301 কোটি টাকা। অন্যদিকে তখন এসব ব্যাংকের ঋণ বিতরণ বেড়েছে 10,752 কোটি টাকা। গত ডিসেম্বরে তাদের দেওয়া ঋণে পরিমাণ ছিল 4,14,680 কোটি টাকা, যা মার্চে বেড়ে দাঁড়ায় 4,25,432 কোটি টাকা। এদিকে ইসলামী ধারার ব্যাংকগুলো ঋণ ও আমানতের অনুপাত 92% হলেও গত মার্চে তা বেড়ে হয়েছে 99%, যা গত ডিসেম্বরে ছিল 96%। এতে এসব ব্যাংকের অতিরিক্ত তারল্য 5,647 কোটি টাকা থেকে কমে হয়েছে 605 কোটি টাকা। তারল্য কমেছে 5,043 কোটি টাকা। আর্থিক অবস্থা ভালো দেখাতে 2023 সালের শেষ কার্যদিবসে তারল্য সংকটে পড়া শরিয়া ভিত্তিক 5 ইসলামিক সহ মোট 7টি ব্যাংককে প্রায় 22,000 কোটি টাকার বিশেষ ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, সংকটে থাকা ব্যাংকগুলো অনেকদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ নগদ জমা ও বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংরক্ষিত চলতি হিসাবেও বিপুল ঘাটতি নিয়ে চলছে তারা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।